আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর থেকে হাদির সুসংবাদ এলো। আমি একটা নিউজ পেলাম। আপনাদেরকে সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত 12:30টার দিকে ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল করেছে। সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হসপিটালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তার স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করে তার শরীরে এবং তাকে 2 ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করে। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত একে একে সম্পূর্ণ করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত, অর্থাৎ আজকে দুপুর পর্যন্ত চিকিৎসকগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। ওসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছেন। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 50 মিনিটে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। আচ্ছা, এই নিউজ সোর্স হচ্ছে রেডিও পদ্মা নিউজ। এছাড়াও এই নিউজটা আমি পুরোপুরি কমেন্ট বক্সে দিয়ে দিব। তাছাড়াও আমি বেশ কিছু সোর্স থেকেই এ ধরনের তথ্য পেয়েছি। শুকরিয়া আদায় করি। হয়তো ভাই আমাদের মাঝে ফিরবে ইনশাআল্লাহ।